আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি পুঁটি মাছের বড়া তৈরি করব। আর এই মজাদার বড়াটা তৈরি করতে পুঁটি মাছের সাথে আর কি ব্যবহার করছি পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এভাবে বড়া তৈরি করলে কতটা মজা হয় সেটা আমাদের ভিডিও শেষে দেখলে বুঝতে পারবেন। তো আমি এখানে অনেকগুলো পুঁটি মাছ নিছি, আর এই পুঁটি মাছগুলোকে একদম ভালো করে ধুয়ে নিব লবণ দিয়ে, যতক্ষণ না এটা থেকে সাদা পানি বের হচ্ছে, কারণ মাছের ভিতরে অনেক ময়লা থাকে, এটা ধুইতে অনেক পানি ব্যবহার করা লাগে। তো আমার মাছগুলা একদমই দেখতে পাচ্ছেন একদম সাদা পানি বের হয়ে গেছে। তো এই মাছের এই দোয়াটা হচ্ছে শেষ দোয়া। এখন আমি কমপ্লিটলি ধুয়ে ফেলছি মাছটা। এখন এই যে মাছগুলাকে শিলবাটায় বেটে নিব। তো শিলটা ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। মাছের বড়াগুলো শিলবাটে বাটলে বেশি ভালো লাগে, মজা হয় বেশি। তো আর এগুলোকে একদম ভালোভাবে পিষতে হবে, যেন কাঁটাগুলো পিষে যায় ওইভাবে। তো আমাদের পুঁটি মাছগুলা বাটা হয়ে গেছে, আর এখানে আমরা মসুর ডাল ব্যবহার করব। তো আগেই বলছিলাম যে এখানে কি ব্যবহার করতেছি। এখানে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে মসুর ডাল, সেটাও বাটা হয়ে গেছে। আর আমার আফুই সবগুলা বাটছে, আমি বসছিলাম বাট আমি অত ভালো করে পারতেছি না, তাই আমাকে উঠাই দিচ্ছে আফু বেটে নিছে। তো এখন আমরা ম্যারিনেট করে নিব। আর এখানে ম্যারিনেটের জন্য অনেকগুলো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ, আর হচ্ছে মরিচ, ঝাল মানে বাটা মরিচ, তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ, আর এখানে আরও দেওয়া হচ্ছে যাই ধনিয়া পাতা কুচি। সব কিছু দেওয়া শেষ হয়ে গেছে। এখন এগুলাকে ভালোভাবে মেখে নিচ্ছি, একটু মেখে তারপর এগুলাকে আমরা চুলায় দিয়ে দিব। আর এই যে এভাবে আপনারা কি কেউ বানিয়েছেন? যদি না বানান ভিডিওটা আপনারই জন্য, যারা ভিডিওটা দেখবেন না বানাইয়ে থাকলে অবশ্যই বানাই নেবেন। আর এই যে এখন আমাদের তেল দেওয়ার পর আমরা আস্তে আস্তে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। আর এটা মানে বড়াগুলো আমরা এই ঘর থেকে খাওয়ার ঘর পর্যন্ত নিতে পারি না, আমাদের বাচ্চা কাচ্চা আমরা সবাই মিলে এই ঘরে এটা ফিনিশ করে ফেলছি। তাহলে বুঝতে পারেন এটা কতটা মজা হয়েছে। তো আর চুলার আঁচটা একটু কমায় জাল দিতে হবে, কারণ বেশি জাল হলে বড়াগুলো ফুরে যাবে। একটু বাদামি কালার হলে এটাকে উল্টে নিতে হবে। আর আমাদের বড়াগুলার এখন কালার প্রায় চেঞ্জ হয়ে আসতেছে, এই কারণে আমরা এটাকে উল্টে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কেমন হয়েছে। তো এরকম অল্প আঁচে ভাজলে কিন্তু আপনার বড়াটা খুবই মজা লাগবে, বেশি আঁচে এটা ফোড়া যাবে। তো আমাদের বড়াগুলা উল্টে নেওয়ার পর এখানে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিব, তারপর এটাকে আমরা উঠে নিব। কমপ্লিটলি বড়াগুলা হয়ে গেছে, এখন সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এখান থেকে আমাদের খাওয়া শুরু। আর এটা এভাবে ভাজার পর বুঝতে পারছি যে বাচ্চাদের জন্য আসলে ভিন্ন রকমের কিছু করলে বাচ্চারা সব কিছু কিন্তু খায়। অনেক বাচ্চা মাছ খাইতে চায় না, তবে ঠিক এভাবে করলে খাবে। আর যারা বাচ্চাদেরকে ছোট মাছ খাওয়াতে চান এভাবে করে খাওয়াইতে পারেন। তো আর আমার ভিডিওটা প্রায় শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আর আগামীকালকে আমি আপনার সাথে আরেকটা ভিডিও নিয়ে কথা বলবো। তবে আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্টস, শেয়ার অবশ্যই করবেন। তো আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।